নমস্কার, স্কুলিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, যে গ্রুপ ডি 2025-এ যে এক্সামটা হয়েছিল, তাতে ডে 1 থেকে ডে 5 টোটাল 15টা শিফটে যতগুলো কোশ্চেন পড়েছিল সরল সুদ, জটিল সুদ, সেগুলো আজকে আমরা ডিসকাস করব। প্রত্যেকটা শিফটে যে যে কোশ্চেন পড়েছিল, প্রত্যেকটা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের কোশ্চেন আমরা এখানে শর্ট প্রসেসে কিভাবে কম সময়ে করতে পারবো সেটা এখানে দেখব। ঠিক, তো আজকে স্টার্ট করি আজকে ক্লাস। ফার্স্টে মোটিভেশন কোট দেখে নাও। যারা চেষ্টা বন্ধ করে না তাদের জন্য অসম্ভব বলে কিছু নেই। আজ হচ্ছে না, কাল হচ্ছে না, পরশু ঠিক হয়ে যাবে। চেষ্টাটা বন্ধ করা চলবে না। চেষ্টা বন্ধ করা মানে তার আগে যতগুলো তুমি চেষ্টা করেছো সেগুলো বৃথা। তাই চেষ্টা বন্ধ করো না, কন্টিনিউ করতে থাকো। আজ না হলেও কাল হবে, সেই আশাতে সামনের দিকে এগাও। একদিন না একদিন সাকসেস হবে, হতেই হবে। তো আজ ক্লাস শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন, এটা কি? দেখো প্রত্যেকটা টাইম দেওয়া আছে, কবে পড়েছিল। 1/12/2025-এ, শিফট 1, ডে 3-তে। এটা কিভাবে সাজানো হয়েছে? জটিল থেকে সহজ থেকে জটিল এইভাবে সাজানো হয়েছে। যেগুলো সহজ সেগুলো প্রথমে, আস্তে আস্তে ইজি টু টাফ। তার জন্য, তাছাড়া ডে 1 থেকে ডে 5 যে 15টা শিফট, সেখানে যতগুলো কোশ্চেন পড়েছিল প্রত্যেকটা কোশ্চেন এখানে দেওয়া আছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো এখানে কি বলেছে। তো ফার্স্টে আমরা একটু ইয়েটা বুঝে আগে পড়ে নিই, দেখে নিই কি বলেছে এখানে। একটি ব্যাংকে বার্ষিক 17% চক্র সরল সুদে, এটা কি বলেছে? 17% সরল সুদে 3500 টাকা, 3500 টাকা জমা করা হয়। জমা করা অর্থরাশির উপর প্রাপ্ত বার্ষিক সুদ কত? এখানে সুদটা চেয়েছে, বার্ষিক সুদ। তো ফার্স্টে যারা, সবাইকার জন্য আমি বলে দিই কি করে সরল সুদ কি করে বার করতে হয়, দেখে নাও। আজকের টপিক হলো সরল সুদ। ঠিক আছে, দেখা যাচ্ছে। সরল সুদে কি কি জিনিস হয় ফার্স্টে সেটা দেখি। প্রথম হচ্ছে মূলধন। যে টাকাটা আমরা ব্যাংকে জমা করি বা পোস্ট অফিসে জমা করি সেটা হলো মূলধন, যেটা আমরা জমা করছি বা যেটা আমরা ঋণীকারে সুদ, ঋণ হিসাবে নিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে মূলধন। সেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। পি, প্রিন্সিপাল। তো যে ব্যাংক বা পোস্ট অফিস আমাদেরকে সুদ দিচ্ছে বা আমরা ব্যাংকে জমা রাখছি, সেটা সুদ পাচ্ছি। সেটা একটা পার্সেন্টেজ হিসাবে আমাদেরকে দেয়, যে বার্ষিক 4% সুদ বা 7% সুদ। সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। সেটা কি হিসাবে প্রকাশ করা হয়? আর আর পার্সেন্ট হিসাবে ডিনোট করা হয়। তো কত দিনের জন্য নিচ্ছি, ক বছর, সেটার জন্য টাইম, সময়, সময়টাকে আমরা টি হিসাবে ডিনোট করি, টি। আর যেটা সুদ পাবো, যে আমি 2 বছরের জন্য রাখলাম, 2 বছরে আমাকে 50 টাকা সুদ দিল, সেই সুদ, ইন্টারেস্ট, সেটাকে আমরা ডিনোট করি আয় আকারে, ইন্টারেস্ট। এই চারটে জিনিস বাদ দিয়ে আর কিচ্ছু নেই। চ্যাপ্টারটার মধ্যে আর কিচ্ছু নেই। চারটে জিনিস আছে: মূলধন, সুদের হার, সময়, সুদ। পরীক্ষায় কি করে? কোশ্চেনে থাকবে তিনটে দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না। বোঝা গেছে? কোনো একটা বার করতে হবে। তিনটে বা দুটো দেওয়া থাকবে, সেখান থেকে আমরা যেটা চাইবে সেটা বার করে যাবে ইজিলি। এখানে জটিল কিচ্ছু নেই। সরল সুদ, সরল জিনিস। এখানে একটাই ফর্মুলা, আই ইকুয়ালস টু কি হয়? পি টি আর বাই 100। এটা হলো 9-10-এ সব পড়েছো, বেসিক ফর্মুলা। ইন্টারেস্ট সমান পি টি আর বাই 100। কিন্তু আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব না। কোশ্চেন গুলো কিসে করব? মুখে মুখে, উইদাউট পেন পেপারও করা যাবে, সেইভাবে আমরা প্রসেস আমরা শিখে নেব। কিন্তু সব শেখার আগেও যেটা বেসিক সেটা অবশ্যই জানতে হবে।
এটা হচ্ছে তোমাদের বেসিক। আই সমান পিটিআর বাই 100। বোঝা গেছে? মনে করো 100 টাকা জমা দিয়েছো, পি সমান 100 টাকা। সেখানে তোমার আর দেওয়া আছে 5% করে ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। 1 ইয়ারে সুদ কত হবে, আয় কত হবে, পি কত, এখানে সূত্র পি টি আর বাই 100, তাই না? এখানে পি কত, 100 টাকা। টি কত, 1 বছর, 1 বছর বলেছে 1 ইয়ারে। আর হচ্ছে 5% বাই 100 সমান 5। এখানে দেখে নাও, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা শর্টকাট তৈরি করব। সেই শর্টকাটে আমরা করব যে পি যদি 100 টাকা হয়, আর যদি 5% হয়, 1 বছরে ইন্টারেস্ট কত হবে, 5, 5ই হবে। আমরা এখানে কি বলতে পারি, পি যদি 100 টাকা হয়, আর ভালো করে বুঝে নাও, পি যদি 100 টাকা হয় আর যদি 5% হয়, তবে সুদ হবে, যেটা রেট অফ ইন্টারেস্ট 5, সেটাই হবে। এটাকে কনসেপ্ট কাজে লাগিয়ে এরপর যদি আমরা বলি যে পিটা তোমার 200 টাকা, তখন আয়টা কি হয়ে যাবে, 5 দুগুণে 10 টাকা। বোঝা যাচ্ছে কি বললাম? পি সমান 200 টাকা, আর সমান 5%, আয় সমান কত, 1 বছর, টাইম হচ্ছে তোমার 1 ইয়ার। কি হবে, 5 দুগুণে 10 টাকা। এই কনসেপ্টটা বুঝে নাও। এটা যদি 2 বছর বলতো, যে 2 বছরে, এটা কত হবে, 20 টাকা। এটা 3 বছর বললে এটা 30 টাকা। আবার বলছি, পি যদি X টাকা হয়, আর যদি 5% হয়, টি যদি 1 ইয়ার হয়, সেক্ষেত্রে আয় কত হবে, 5x, X%। হয়তো অঙ্ক করলে বুঝতে পারবে, পার্সেন্ট মানে X × 100 যদি হয়, এটা 2 বছর হয়, তখন এটা 10x হয়ে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি করে করবো। এখানে দেওয়া আছে বার্ষিক 17% সরল সুদে, আর দেওয়া আছে 17%, পি দেওয়া আছে, ফার্স্ট কোশ্চেনটা লিখে লিখে করছি, 3500 টাকা। তবে আয়টা জিজ্ঞেস করেছে, বার্ষিক মানে বছরে, 1 বছরে আয়টা কত হবে, এটা কোশ্চেন মার্ক, এটা বার করতে হবে। তবে আমরা কি বলতে পারি, যে 100%, প্রথমে সূত্র ধরে করছি, আই সমান কি, পি টি আর বাই 100। এখানে পি কত, 3500 টাকা, টি কত, 1 বছর, আর হচ্ছে 17% বাই 100, ক্যান্সেল হয়ে যাবে। 35 × 17 কত হবে, 35 × 10 করলে 350, প্লাস 7×5 = 35, 7×9 = 21, 24, 549, 5 9, কত হচ্ছে, 595, অ্যান্সার ডি। বোঝা গেছে? কিন্তু এই প্রসেসে আমরা করব না। আমরা কি করব, কম টাইম যাতে লাগবে সেরকম, যে 100%, যেটা মূলধন সেটা 100%, সেটা সমানই দেওয়া আছে 3500 টাকা। ঠিক আছে, আমাদের বার করতে হবে 17% সমান কত। যেখানে 10% সমান কত হবে, 350 টাকা। যারা নিচে লিখি, 1% সমান কত হবে, 1% সমান 35 টাকা। তো 7% সমান কত হবে, 7×5 = 35, 3 7 × 3 = 21, 24,
এই দুটো যোগ করে দিই তো কত হবে, 17% আমার দরকার, 17% সমান 595। এটাই এটাই অ্যান্সার। বোঝা গেছে? দেখে নাও, মূলধন যেটা সেটা 100%, 100% সমান 3500 টাকা। যেহেতু 1 বছর বলেছে, 1 বছরের সুদ কত হবে, 17% সুদ হবে। 17% বার করতে হবে। কি বললাম, 100% সমানই 3500 টাকা, যেটা দেওয়া হবে মূলধন। আমাদের 17% সমান কত, এটা বার করতে হবে। দুটো লাইন অ্যান্সার হয়ে যাবে। যারা ক্যালকুলেশন এক্সপার্ট তারা মুখে মুখে করতে পারবে। বোঝা গেছে? নেক্সট দেখো, এটাও সেম। 9% বলেছে, 8টা দেওয়া আছে, তো আমরা এখানে আর টাইম ওয়েস্ট না করে 100% সমানই 95950। কি বার করতে হবে, 9% বার করতে হবে, তাই না? তো 10% সমান কত, 10% সমান 9595। একটা শূন্য কেটে গেল। 1% সমান কত, 10, 10 দিয়ে ভাগ হয়ে যাবে, 959.5। এবার কি করবো, মাইনাস করবো, তবে কি হবে, 9% বেরোবে। 9% সমান 5563। দেখে নাও সবাই ক্যালকুলেশনটা। 688635.50 বসে দিলাম, অ্যান্সার ডি। বোঝা গেছে? নেক্সট দেখো, একটি নতুন অ্যাপার্টমেন্ট কেনার জন্য শ্বেতা 4% বার্ষিক সরল সুদের হারে 39 মাসের জন্য ঋণ নিয়েছিল। 39 মাস, এটাকে আমরা বছরে করব। এটা তোমার পি দেওয়া আছে, 9,95,500 টাকা। তো 39 মাস, 39 মান্থ সমান কি হবে, 3 12 36 প্লাস 3/12, মানে কত হবে, 3 4 12, 1 1 4 3 13/4। এত ইয়ার, এত বছর। টিটা দেওয়া, টিটা হয়ে গেল 13/4, এত ইয়ার। আমার পার্সেন্টেজ কি 4% বলেছে, তবে এত মাস এত ইয়ারে সুদ কত হবে, 13/4 ইন্টু 4% মানে হলো 13%। এখানে কি দেওয়া আছে, 100% সমানই 9,95,500 টাকা। 13% সমান কত, এখানেও সেম। 10% সমান কত হবে, 99550। 1% সমান, 1% সমান কত হবে, এটা জিরোটা কেটে যাবে, আমরা ডাইরেক্ট 3% করে দিচ্ছি। 13% দরকার, 5 3 15, 5 3 15 16, 27 28, 2 27 29। এখানে যোগ করলে কি হবে, 5 11 14 19 12। তো 12,00,000 17,000, 1,29,415 আছে। অপশন নাম্বার বি। খুব সহজ, কোনো এক সূত্র অ্যাপ্লাই করছি না, জাস্ট বেসিক কনসেপ্টে কাজে লাগিয়ে এগুলো করছি। নেক্সট দেখো, 2024 সালের 29শে ফেব্রুয়ারি থেকে 2024 সালের 20 এপ্রিল। তো কি করছে এখানে, ফার্স্টে দেখো এটা কি করে করবো। 29শে ফেব্রুয়ারি 2024, এখান থেকে কি করব, 20 এপ্রিল 2024, কত দিন হবে সেটা দেখো। তো দিন হিসাব করার আগে আমাকে দেখতে হবে বছরটা লিপিয়ার নন লিপিয়ার। 2024টা হলো লিপিয়ার। লিপিয়ার হলে কি হয়, লিপিয়ার এটা 4 দিয়ে ভাগ করলে মেরে যাবে, তার জন্য এটা হলো লিপিয়ার। যে শূন্য থাকতো লাস্টে, ওই 400 দিয়ে ভাগ করতাম। সবাই জানো লিপিয়ার নন লিপিয়ার ভাগ করার নিয়ম। তো লিপিয়ার হলে 1 বছর সমান কত দিন হয়, 366 দিন হয়।
আর ফেব্রুয়ারি মাস কত হয়? ফেব্রুয়ারি একটা মাসে সুদ চেঞ্জ হয়, ফেব্রুয়ারিটা 29 দিন হয়, সবাই জানো। তো এখানে দেখো 19শে ফেব্রুয়ারি থেকে 29টা কতদিন হবে? 11 দিন। প্লাস ফেব্রুয়ারির পর কি আসে? ফেব্রুয়ারি, মার্চ, মার্চ কতদিন? 31 দিন হয়। আর এপ্রিলের 20 তারিখ পর্যন্ত, তো যে দিনটা আমরা তুলবো সেই দিনটা আমাদের তো ইন্টারেস্ট দেবে না, তো এটা হলো 19। তো কতদিন হচ্ছে দেখো, 9, 10, 11, আর হলো 1, 2, 5, 6, 61 দিন। 61 দিন, 61 দিনটাকে বছরে নিয়ে যাবো, 61/366 সমান কত হবে? 1/6 এত বছর। এখানেও ইন্টারেস্ট কি দেওয়া আছে? 6%, তবে 1/6 বছরে ইন্টারেস্ট কত হবে? 1/6 × 6 সমান 1%। এটা হলো তোমার যেটা বার করতে হবে, সেটা পেয়ে গেলাম। 1% সমান কত বার করতে হবে? অঙ্কটা কিছু নেই আর, দেখে নাও কি করব। 100% সমান কত দেওয়া আছে? 4,000 টাকা। এর দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে, কি থাকবে? 1% সমান 40 টাকা। এর থেকে সহজ প্রসেস হয় না। খুব কম টাইমে এটা করতে হার্ডলি 1 মিনিট টাইম লাগবে। যারা এক্সপার্ট তারা 10-15 সেকেন্ডে করে দেবে। বোঝা গেছে? দেখে নাও, বুঝতে না পারে বারবার দেখো, পজ করে দেখবে। খুব 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 সহজ প্রসেস। কোনো সূত্র অ্যাপ্লাই করছি না, কিন্তু সূত্রের কাজে লাগিয়ে আমরা এগুলো করছি। নেক্সট দেখো, বোঝা গেছে? এটা দেখো কি করে করব, এখানে আর বোঝাচ্ছি না। 21শে ফেব্রুয়ারি থেকে 23শে এপ্রিল কতদিন হবে? 21শে ফেব্রুয়ারি থেকে 29, 8 দিন। 9 দিন হলো, যোগ করলে 9 + 31 + 21। বোঝা গেছে? দেখো, 9, 10, 11, হাতে হলো 1, 3, 5, 6, 61 দিন। এতদিন, এটাকে বছর নিয়ে গেলে কি হবে? 61/366, 1/6 বছর। 1/6 বছর ইন্টু 6%, কত হবে? 1%। আমাদের 100% সমান 4,000 টাকা, 1% সমান কত? 40। কত টাইম লাগলো করতে? বোঝা গেছে? 100% সমান 4,000 টাকা। খুব সহজ প্রসেস, এর থেকে সহজ প্রসেস আশা করি আর নেই। 40 টাকা। নেক্সট দেখো, 3600 টাকা মূলধনের উপর বার্ষিক 15% হারে 3 বছরে প্রাপ্ত সরল সুদ এবং বার্ষিক 14% হারে 4 বছরে প্রাপ্ত সরল সুদের পার্থক্য নির্ণয় করো। এখানে আমরা কিচ্ছু করব না, এটা যদি সূত্র ধরে করতে যায় অনেক টাইম লাগবে। আমরা দুটো সুদের পার্থক্যটা আমরা করে নেব। 3 বছরের সুদ কত হলো? 3 বছরের সুদ 3×15=45%। আর 4 বছরে 14% হারে সুদে কত হবে? 4 × 14, এটা কি করে পেলাম? 15 × 5 করে পেলাম। আর এটা হলো 14 × 4, 56%। এদের ডিফারেন্সটা কত হবে? 56% মাইনাস 45% সমান কত? 11%। এখানে 100% দেওয়া আছে 3600 টাকা, তবে 11% সমান কত হবে? দুটো শূন্য কেটে যাবে, ইন্টু 11 গুণ হয়ে যাবে। 11 দিয়ে গুণ করার নিয়ম কি? এদিক ডান দিক থেকে যোগ করে দেবো, 6, 6, 3, 9, 3, 396 টাকা। খুব সহজ প্রসেস, দেখে নাও। নেক্সট দেখো, দুটি ব্যাংক এ বি যথাক্রমে বার্ষিক 3.5% এবং 7.5% সুদের হারে ঋণ প্রদান করেছিল। তো এখানেও সেম 3 বছর বলেছে, তো 3 বছর সুদের পার্থক্য কত? এখানে 1 বছর সুদের পার্থক্য কত? 7.5% মাইনাস 3.5% সমান 4%। তো 3 বছরে কত হবে? 3 বছরে 3×4=12%। এগুলো করছি সব পার্সেন্টেজের, বেশি পার্সেন্টেজটাকে ঘুরিয়ে ফিরিয়ে করে এগুলো অঙ্কগুলো করছি। বোঝা গেছে? 3 বছরে কত? 3×4=12%। এখানে 100% সমান দেওয়া আছে, ওই জন্য পার্সেন্টেজ সবার আগে করেছি। যারা দেখোনি পার্সেন্টেজেরটা দেখে নেবে, খুব সহজ প্রসেসে করানো হয়েছে। কেন 12% সমান কত হবে? তো দেখো, এখানে 100% সমান এটা, দুটো শূন্য কেটে যাবে, 2400 ইন্টু 12 সমান কত? 4 × 12 = 48, সাথে হলো 4,
24 আর 4 28, অপশন নাম্বার বি। বোঝা গেছে? নেক্সট দেখো, 5,000 মূলধনের উপর 3 বছরের জন্য বার্ষিক 15% হার সুদে, 4 বছরের জন্য বার্ষিক 16% হার সুদে, কি হবে বলো? 4 4 16, 5 3 15, 4 × 4 করলে 16%, আর 5 × 3 করলে 15%, সমান কত হবে? 1%। 1% সমান কত? 50 টাকা। বোঝা গেছে? 100% সমান, দেখে নাও, প্রথমে যারা বুঝতে পারছো না, 1% সমান কত হবে? দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে, 50%। খুব সহজ প্রসেস। নেক্সট দেখো, বড় অঙ্কটা কি বলেছে? বার্ষিক সহজ সুদে একটি নির্দিষ্ট হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 4 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল, যদি ওই অর্থে বার্ষিক 3% বেশি বিনিয়োগ করা হয়। এখানেও শর্ট প্রসেস, কোনো আমরা আর+3 এইসব আমরা করেছি বলে ভুলে যাও। এখন এই 2026-এ পুরোনো ব্যাকডেটেড প্রসেস করলে চলবে না। এখানে তোমাকে যেগুলো সহজ প্রসেস হবে সেগুলো সহজ প্রসেস করে নিতে হবে, তবে তোমার যেগুলো সহজ প্রসেস হবে না, সব অঙ্ক শর্টকাট প্রসেস হয় না। 100টা কোশ্চেন যেগুলো করবে, তার মধ্যে অঙ্কে যদি 40টা 35টা কোশ্চেন থাকে, তার মধ্যে 5-6টা কোশ্চেন তোমাকে শর্ট প্রসেস কেউই করতে পারবে না। সেগুলো জন্য তোমার টাইমটা সেভ করে রাখতে হবে। যেগুলো কিছু অঙ্ক আছে শর্ট প্রসেস কোনদিন হয় না, বোঝা গেছে? সেগুলো ক্যালকুলেশন এক্সপার্ট যারা, ক্যালকুলেশন ফাস্ট করে করে তাড়াতাড়ি করতে হয়। এখানে দেখো 3% বেশি, তো 1 বছরে 3% বেশি, 4 বছরে কত বেশি হবে? 4 × 3, 12% বেশি, তো 12% সমানই কত? আচ্ছা, 12% সমানই 960 দেওয়া আছে, কত বেশি হয়েছে? তো 12% বেশি হচ্ছে, 12% সমানই 960 টাকা দেওয়া আছে। 100% সমান কত? 1% সমান হচ্ছে 8 × 92, 80, দুটো শূন্য বসে যাবে, 8,000 টাকা। অপশন নাম্বার ডি। কত টাইম লাগছে? বোঝা গেছে? নেক্সট দেখো, এটা করো, কি করবে? মুখে মুখে বলো, 4% বেশি, 4 × 3 = 12%, 12% সমানই 360 টাকা। 3 × 36, 100% সমান কত? 3 × 36, দুটো শূন্য বসে যাবে, 3,000 টাকা। এর থেকে সহজ প্রসেস হয়? আমার তো মনে হয় না। নেক্সট দেখো, এরপর দেখো চক্রবৃদ্ধি সুদ। কি বললাম? চক্রবৃদ্ধি সুদ দুটো হয়, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ হলো কি? সুদের আবার সুদ। 100 টাকা ব্যাংকে রেখেছি, মনে করো 10% হারে আমার সুদ দিচ্ছে, তো প্রথম বছর সুদ কত পাবো? 10 টাকা। দ্বিতীয় বছরে যে সরল সুদ রাখতাম, সরল সুদ হলে কি হতো? দ্বিতীয় বছরে 10 টাকা পেতাম, তৃতীয় বছরে 10 টাকা পেতাম, 10 টাকা 10 টাকা করে প্রতি বছর পেয়ে যাবো। কিন্তু চক্রবৃদ্ধি সুদ হলে কি হবে? 10 টাকা পেলাম দ্বিতীয় বছরে, এটা ফার্স্ট ইয়ারে 10 টাকা পেলাম, দ্বিতীয় বছরে কত পাবো? এটার জন্য 10 টাকা পেলাম, প্লাস এই সুদটা 10%-এর জন্য 1 টাকা পেলাম, 11 টাকা পেলাম। দেখে নাও, টোটাল কত পাচ্ছি 2 বছরে? 21 টাকা পাচ্ছি। আর সরল সুদ হলে কত পেতাম? সরল সুদ হলে 20 টাকা পেতাম। 10 টাকা 10 টাকা 20 টাকা, 1 টাকা আমরা বেশি পাচ্ছি। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে অনেক অঙ্ক হয়, যখন আমরা অঙ্ক পাবো সেগুলো আমরা করবো। এখানে বোঝা গেছে সুদের আবার সুদ, সেটা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কিভাবে করি? অনেকগুলো প্রসেস আছে চক্রবৃদ্ধি সুদ। এখানে কি হবে? সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা কি? সমূল চক্রবৃদ্ধি সুদ, আই সমান বার করা যায় না? P+I সমান কি হয়? P × 1 + R/100 এনটা হচ্ছে, এটা হচ্ছে কত বছরের জন্য, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, পিটা হচ্ছে প্রিন্সিপাল।
এই ফর্মুলা ইউজ করে আমরা কি পাবো? সমূল চক্রবৃদ্ধি, সুদটা প্লাস আসলটা এই দুটো পাবো। সুদ পেতে গেলে কি হবে? এটা যেটা পেলাম এটাকে আমরা কি প্রকাশ করি? এ দিয়ে, এ মাইনাস পি করে দেবো, সেক্ষেত্রে আমরা সুদটা পাবো। বোঝা গেছে? এটা হচ্ছে বেসিক। এরপর এটাকে আমরা ইউজ না করে কি করব? চক্রবৃদ্ধি সুদ শর্ট প্রসেস কি করে করব? যদি বলো, যদি বলে যে 5% চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ আর সুদে 2 বছরে কত হবে? 5%, এটাকে পার্সেন্টে কি করবো? 1/20। তো এখানে কি প্রথম বছর 20 টাকা যদি হয়, তার জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? 21 টাকা। 20 টাকা যদি হয়, এটা হচ্ছে 21 টাকা। 400 টাকা, এটা হচ্ছে 441 টাকা। বোঝা গেছে? এটা হচ্ছে তার প্রিন্সিপাল, এটা হচ্ছে তার সমূল চক্রবৃদ্ধি। তো এই জায়গায় যদি বলতো যে 2000 টাকা, ভালো করে বুঝে নাও। যদি প্রিন্সিপাল 2000 টাকা বলতো, তোমার এটাকে 5 দিয়ে গুণ করতাম, 2000 হতো, এটাকে 5 দিয়ে গুণ করতাম, 5×5 = 20, 22। তো এখানে কি হবে? 2000 টাকা যদি প্রিন্সিপাল হয়, তবে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সুদ প্লাস প্রিন্সিপাল সমান 2200 টাকা। আর সুদ ইন্টারেস্ট সমান কত হবে? 2200, 2200 মাইনাস 2205 মাইনাস 2205 টাকা। এটা হচ্ছে কনসেপ্ট, এটা একটা প্রসেস। একটা কি হয় যে 2000, এটা একটা প্রসেস হয়, একটা ওই ফর্মুলা হলো, ফর্মুলা কি? P × 1 + R/100 টু দি পাওয়ার n। এটা একটা, কতগুলো প্রসেস দেখে নাও। এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। 3 নম্বর প্রসেস কি? 2000 ইন্টু, এটা কি হচ্ছে 21/20 টু 21/20। বোঝা গেছে? তিনটে প্রসেস দেখে নাও। এখানে আর দেওয়া আছে 15%, তো 15% সমান কি? 3/20। 20 টাকা যদি আমি রাখতাম, তখন প্রথম বছরে 23 টাকা পেতাম, দ্বিতীয় বছরে 20 টাকা হলে 23 টাকা পেতাম। তো এখানে কি পাচ্ছি? 400 টাকা সমানই 9,529 টাকা, তাই না? তো এখানে মূলধন কি বলেছে? 800, 6,800 টাকা। এটা তো 6,800 করতে গেলে কি করতে হবে? 17 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 17। 6,800 টাকা হয়, তো এটাকে আমি 17 দিয়ে গুণ করবো। 17 দিয়ে গুণ করলে কি হবে? 5, 2, 0, 7, 63, 14, 20, 2, 25, 37। 10 দিয়ে গুণ করলাম, 7 দিয়ে গুণ করলাম, যোগ করে দিলাম, দেখে নাও। আচ্ছা, ফার্স্টেরটা এখানে 57, 63 3 হচ্ছে, কিন্তু দুটোতেই 3 আছে বলে এটা তো হবে না, এটা তো হবে না, প্রথম দিয়ে বোঝা যাচ্ছে। এক, এ আর সি এর মধ্যে কনফিউশন, তার জন্য গুণ করতে হলো। বোঝা গেছে? গুণ করে নিলে 529কে 17 দিয়ে। যদি ভালো লাগে, ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি এইভাবে কন্টিনিউ ভিডিও করতেই থাকবো। বোঝা গেছে? নেক্সট দেখো। 6,500 মূলধনের উপর 20% চক্রবৃদ্ধি সুদ বলেছে। 20% মানে কত? 1/5। 6/5, 5 টাকা হলে 6 টাকা হয়ে যাবে। 2 বছর বলেছে, 5 টাকা হলে 6 টাকা হয়ে যাবে। 5×5 = 25, 6×6 = 36। এটা কত দিয়ে গুণ করতে হবে? 25, 65 × 4, 65 × 4। এটাকে 65 × 4 দিয়ে গুণ করবো, তাহলে 6×5 = 30, শূন্য। অ্যান্সার পাওয়ার কি হবে? বি। মাল্টিপ্লাই করে দেখে নেবে, অপশন বি হবে। 36 ইন্টু 20, 24,
26 গুণ করো 9360। সমৃদ্ধিমূল বলেছে মানে দুটোর যোগফল। ঠিক। নেক্সট দেখো, এখানেও সেম 10% বলেছে, তো 10% 10 টাকা, এটা 11 টাকা, 10 টাকা 11 টাকা, আট করছি না, ডিটেলস আর 121 টাকা। এখানে কত দিয়ে গুণ করছি, 28 দিয়ে গুণ করলে 2800 হয়। এখানে 28 দিয়ে গুণ করবো, কি হবে, 28 ইন্টু 121 কত হবে, 121 টাকা আমি যদি 11 দিয়ে করি, যারা 11 দিয়ে গুণ করতে জানো, কি হবে, 8, 10, 3, আবার 11 দিয়ে 8, 8, 3, 3, অপশন নাম্বার সি। দেখে নাও, এখানে গুণ করার দরকারও নেই। 121কে 28 দিয়ে গুণ করলে ইউনিট সাম, ইউনিট ডিজিট কি হয়, 8 হয়। তো এখানে ইউনিট ডিজিট দেখো 8 একটাতেই আছে, তার জন্য অপশন সি। নেক্সট দেখো, এখানে এটা হোমওয়ার্ক থাকবে, পারবে। দেখো 10 টাকা 11 টাকা কি হবে, 100 টাকা হলে 121 টাকা হবে। বোঝা গেছে। এখানে কি হবে, 77 দিয়ে গুণ করছি, এখানে 77 দিয়ে গুণ করলে কি হবে, 7 আসবে। দেখো, দেখে নেবে। সেম, এটাও সেম। 20% মানে কি, 1/5। 5 টাকা হলে 6 টাকা, 25 টাকা হলে 36 টাকা, 2 বছরে বলেছে। এখানে 2600 বলেছে না, তো এখানে কি হবে, 26 ইন্টু 4 দিয়ে গুণ করবো, এটাকে 26 ইন্টু 4 দিয়ে গুণ করবো। 6 6 36, 6 6 24, 4 আছে লাস্ট ইউনিট ডিজিট। 10 সেকেন্ডও লাগবে না। তবে এখানে হয়ে গেল তোমার 5 দিনে যে 15টা শিফটের যে কোশ্চান সেটা হয়ে গেল। বোঝা গেছে সব। ধন্যবাদ। শর্টকাট স্মার্ট, এখন আর শর্টকাট না, স্মার্ট ট্রিক ইউজ করে কিভাবে আমরা কোশ্চেনটা করলাম দেখে নাও, লিখে নেবে। নেক্সট এরপরে আসবে আরো 5 দিন করে করে করতে থাকবো, যতগুলো 101টা সেট এক্সাম হয়েছিল 101টা সেটই করানো হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। ধন্যবাদ। পড়াশোনা করতে থাকো, কন্টিনিউ করতে থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। সুস্থ থাকো, ভালো থেকো। থ্যাংক ইউ।